আমি নবীর প্রতি তোমার মহব্বত বাড়াও, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। অল্প আমলই হবে, বেশি আমল লাগবে না। এই যে মক্কায় গেলে 1 লক্ষ সওয়াব, বাইতুল মুকাদ্দাসে গেলে 1 লক্ষ সওয়াব, মদিনায় গেলে 50,000 সওয়াব, হাদিস শরীফের মধ্যে আছে। কিন্তু ঢাকায় টঙ্গী গেলে 49 কোটি সওয়াব। এটা মক্কারে ধাক্কা মেরে ফেলাই দেয় সওয়াবের খেলা। এই প্রসঙ্গে আজকে আর কথা বলবো না। আবার যদি কখনো আমি কত তারিখে না 28 তারিখে আসতেছি, 28 তারিখে যখন আসবো সেই দিন আমি সাথে করে এই আত্মীয়র বই লই আমার আত্মীয়র বই, আত্মীয় বুঝেননি, ইলিয়াস নওয়াজির আপন শালা এহতেশামুল হাসানের লিখিত বই নিয়ে আসবো এবং চরমনের পীর ফজলুল করিমের সাইন করা বই জিকির সমস্যার সমাধান। ওই বইয়ের মধ্যে বলছে এই তাবলীগ বেদাতি তাবলীগ, যারা এর আগে মরে গেছে, 1200 বছর আগে যারা মরছে, তারা এই বেদাতি তাবলীগ থেকে রেহাই পেয়ে গেছে। এটা আমরা বলি নাই, তারা বলছে। যাই হোক, আমি আজকে এতটুকুই বলবো, নবীজিকে ভালোবাসবেন। তবে নবীজিকে ভালোবাসলে একটা কাজ আপনাদেরকে করতে হবে। নবী যেই কাজে খুশি ওই কাজ করবেন, নবী যেই কাজে বেজার ওই কাজ করা, নবী যেই কাজে বেজার ওই কাজ করা। কারা কারা এখানে সুদ খান? হাত তুলে। সুদ খান কারা কারা? কেউ খান না, মতো মতো সবাই খান। রাগ হলেন না, আমার কথা বোঝার চেষ্টা করেন। সুদের মধ্যে 70টা গুনাহ আছে। কয়টা? সুদের মধ্যে 70টা গুনাহ আছে। এই 70টা গুনার সবচেয়ে ছোট্ট গুনাহটা হলো নিজের জন্মদাত্রী মায়ের সাথে 36 বার জেনা করা। এরপরেও যদি কোনো ভাই বাবাজি সুদ খাইতে চান, সুদ দিতে চান, সুদের সাক্ষী থাকতে চান, থাকেন, আল্লাহর রাসূলের শাফাআত আপনার কপালে থাকবে না। মোল্লা মুন্সি হাজি গাজী আমার মতন 50 কোটি পীর যদি একত্রিত গরুর রশি দিয়া বাইন্দা কলা গাছ দিয়া বাড়ায় বাড়ায় খাওয়াইয়া দোয়া করান, আপনার কপালে জান্নাত মিলবে না। খালেস অন্তরে তওবা করেন, মাফ চান। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। 2 নম্বর দলিল হলো নামাজ ছেড়ে দিছো, রোজা ছেড়ে দিছো, হজ ছেড়ে দিছো, তওবা করো, গুনাহ হইছে, তওবা করো, পাপ করছো, গুনাহ হইছে, তওবা করো, গোপনে তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন, মাফ করে দিবেন, মাফ করে দিবেন। কিন্তু জেনে শুনে কোন বান্দার হক নষ্ট করেছো, তুমি মোল্লা হও, মৌলভী হও, হাজি হও, গাজী হও, ফাজি হও, মসজিদ কমিটির সভাপতি হও, বছরে 40টা মাহফিল করো, পিসাব দিয়া পানি খাও, এই বান্দার হক কিন্তু আল্লাহ মাফ করবেন। আমার কথা কি বুঝছেন? মসজিদ যদি 40,000 নির্মাণ করেন, গরিবের হক মেরে খাইলে, কোন বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করতে পারেন, করার ক্ষমতা আল্লাহ আছে, কিন্তু করবেন না। 2 নম্বর হলো এই কাজ করবেন না। 3 নম্বরে হলো যাদের পিতা মাতা আছে, ইমানদার যদি হয়, পিতা মাতা কি হয়? পিতা মাতা যদি ইমানদার হয়, এই ইমানদার পিতা মাতার মনে যদি কোনো কষ্ট দেন, আপনার নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, দাড়ি, টুপি, জুব্বা, আজকার, পীরগিরি, মোল্লাগিরি কোনটাই আল্লাহর দরবারে কবুল হবে না। 4 নম্বর হলো কোন নেককার বান্দা, কোন ওলি আল্লাহর বিরুদ্ধে যদি আপনার এই জবান দিয়ে কোনো কথা বলেন, রহমতের দরজাটা ঠাস করে বন্ধ হয়ে যাবে। সেই দিন থেকে আপনার উপায় হবে শয়তানের সাথে আপনি আস্তে আস্তে ঈমান হারা হইতে থাকবেন, আপনার জন্য আর তওবার দরজা খোলা। আমার কথা কি বুঝছেন? বড় মৌলবী দেখতে লাভ নাই, পাদ্রী দেখতে লাভ নাই, 40 বার হজ করছে এটাও দেখতে লাভ নাই। যদি নবী প্রেমিক হয়, আমলে সালেহ হয়, তার মধ্যে আদব থাকে এবং সে যদি প্রকাশ্যভাবে আহকামে শরীয়ত বর্জন না করে, প্রকাশ্যভাবে, তাহলে এই লোকটা যদি রাস্তার মুসিও হয়, কি
মুচিও যদি হয় ওই মুচির জুতা আমি আব্দুল কাইয়ুমের মাথার তালুতে। আর যদি তার মধ্যে নবীর প্রেম না থাকে, সে যদি আমলে সালেহ না হয়, তাহলে ওই লোক যদি মক্কা মদিনার ইমাম সাহেব হয়, সে আমার কসুর দাগা বুঝেননি আপনি? ওই মোল্লারা দিয়া সারা জীবন ওয়াজ করাইলে দোয়া করাইলেও কোনো কাজ হবে না। একজন নবী প্রেমিক ইমানদার আমলে সালেহ হক্কানি আলেম দোয়া করার প্রয়োজন নাই। একটা গ্রামের উপর দিয়া জুতা পায়ে দিয়া শুধু হেঁটে চলে গেলে তার বদৌলতে 40 দিন পর্যন্ত ওই গ্রামের কবরের আযাব আল্লাহ মাফ করে। আর যদি কোন বক্তার মৌলবী আইতে যায়, নবীর দুশমন আইতে যায়, তাহলে ইমানদারের কবরে আগুন জ্বলে। যেহেতু ইমানদার এই বক্তার এই দুশমনের রাসূল থেকে কুফরের যে দুর্গন্ধ তৈরি হয়। আচ্ছা, আমরা সবাই এখানে আতর মাইক্কা আইলাম, আপনারা সবাই আতর মাইক্কা আইছে, আমি শুধু একা একজন মানুষ গায়ের মধ্যে কতগুলো পায়খানা মাইক্কা আইছি। আপনারা কেনা এখানে বসে আমার ওয়াজ শুনবেন? হাত পর্যন্ত দেখি, হ্যাঁ, একজনও তুলবেন না। তাহলে বোঝা গেল এই ঈমানের মধ্যে যাদের সমস্যা আছে তারা যত কিছুই করুক কোনটাই আল্লাহর দরবারে কবুল হবে না। বাবা, এই ওয়াজ রহমতের জন্য। কিসের জন্য? এই ওয়াজ হেদায়েতের জন্য। যদি রহমতই না পান, হেদায়েতই লাভ না করেন, এখান থেকে যদি আমি আপনার আমার চরিত্র পাল্টাইতে না পারি, তাহলে এই মাহফিল দেওয়া কোনো লাভ নাই। আমার জীবনের কাহিনী তো আপনারা জানেন না। আমার 3 বছর বয়সে বাপ মারা গেছে, 4 বছর বয়সে মা অন্যত্র বিয়ে হয়ে গেছে, আমার কোনো ভাই নাই। আমি ছিলাম সুনামগঞ্জের মাটিতে একজন রাখাল। সেই রাখালকে আমার আল্লাহ আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আমার ভাই এই আবুল বাশার সব জানে, এই 2005 থেকে ধরে এই পর্যন্ত আমার বিরুদ্ধে প্রায় 316টা মামলা হয়েছে। 2012-তে আমি, আমার স্ত্রী এবং আমার 8 বছরের বাচ্চা জেল খেটেছি। তারা জেল খাটতে হয় না, তারা একমাত্র হাজতবাসে ছিল। আমি 11 দিন জেল খাচ্ছি। এই জেলের ভিতরে 9 জন লোক মুরিদ হয়েছে। এই জেলের ভিতরে 11 শরীফ আদায় করছি। এই জেলের ভিতরে আমি আমার জীবনের শ্রেষ্ঠতম গানটা লিখেছি। শুনবেন এই গানটা? জেলের গানটা শুনবেন? এই গানটা লেখার পরে আমার ভাই নুরুল ইসলাম ফারুকী এই গান শুনে আমাকে বুকে জড়ায় জড়ায় বলেছিল, হুসাইনি ভাই, এই গানটা যাতে আপনার এবং আমাদের দুনো ভাইয়ের জীবনে সত্য হয়। আজকে অত্যন্ত কষ্টের সাথে বলতে হচ্ছে, ফারুকী আমাকে ছেড়ে চলে গেছে। যেভাবে ইমাম হুসাইনকে পরিবারের সামনে নির্মমভাবে জবাই করা, হত্যা করা হয়েছিল, এই বাংলাদেশে ইয়াজিদের দুশমনরা এই নুরুল ইসলাম ফারুকীকে শুধু নবীজিকে ভালোবাসার অপরাধে, হক কথা বলার অপরাধে তার বাচ্চাগুলোর সামনে, তার বিবির সামনে নির্মমভাবে এইভাবে জবাই করে হত্যা করেছে। আল্লাহ পাক ওনাকে শহীদের মর্যাদা দান করেছেন, জান্নাতে আলা দান করেছেন, নবীজির কথা শুনে ওনাকে ঠাঁই দিয়েছে। আল্লাহ নবীজির পক্ষে কথা বলার কারণে এই 155 বছর বয়সে ওনার উপরে হামলা করা হয়েছে, ওনাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। এইভাবে নবী প্রেমিকেরা আর কত মার খাবে? আমাদের তাকদীর আমাদেরকে বলে দিচ্ছে, আমরা যতদিন নবীজিকে ভালোবাসবো একমাত্র শাহাদাতের মৃত্যুই হবে আমাদের কাম্য। আর এই জন্য আমি আমার জেলখানার মধ্যে বসে আমি লিখেছিলাম, নবীজিকে ভালোবাসার অপরাধে। কাকে? নবীজিকে ভালোবাসার অপরাধে কখনো হয় যদি আমার মরণ, জানিও বন্ধু তোমরা এ আমার মৃত্যু নয়, এ আমার শহীদি জীবন।
নবীজিকে ভালোবাসার অপরাধে কখনো হয় যদি আমার মরণ, জানিও বন্ধু তোমরা এ আমার মৃত্যু নয়, এ আমার শহীদ জীবন। জীবনে আসুক যত জেল জুলুম আর নির্যাতন, চলবে 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 তবু ইমানের আন্দোলন। চলবে কি? জীবনে আসুক যত জেল জুলুম আর নির্যাতন, চলবে 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 তবু ইমানের আন্দোলন। জগতের সব কিছু ছাড়তে পারি, জগতের সব কিছু ছাড়তে পারি, চাই শুধু নবীজির দুটি চরণ। জানিও বন্ধু তোমরা এ আমার মৃত্যু নয়, এ আমার শহীদ জীবন। ইয়াজিদের কারাগারে জয়নালাবদিন বজ্র কণ্ঠে দিয়ে গেলেন নবীজির দিন। আমরা তাদের উত্তর সরি, আমরা তাদের উত্তর সরি, করি তাদেরই অনুসরণ। জানিও বন্ধু তোমরা এ আমার মৃত্যু নয়, এ আমার শহীদ জীবন। বাতিলের ত্রুটি চেপে ধরে ইমাম হুসাইন মোদের সামনে রেখে গেলেন রক্ত মাখা দিন। বাতিলের ত্রুটি চেপে ধরে ইমাম হুসাইন মোদের সামনে রেখে গেলেন রক্ত মাখা দিন। কারবালাতে জীবন দিয়ে করলেন সত্যের অনুকরণ। জানিও বন্ধু তোমরা এ আমার মৃত্যু নয়, এ আমার শহীদ জীবন। আল্লাহ পাক যাতে নবীজির প্রেমে আমাদের দুইটা জিনিসকে কবুল করেন, একটা হলো আমাদের জান আর একটা হলো আমাদের মাল। একটা হলো জান আর একটা হলো মাল। মাল, জান এবং মাল। আজকে থেকে ওয়াদা করে প্রত্যেকটা নবী প্রেমী এই জান এবং মালকে নবীজির কদমে সুপর্দ করে দিতে পারবেন? পারবেন? সবাই হাত তুলুন। নারে তাকবীর। এই আওয়াজ না, এই আওয়াজ এটা মুনাফিকদের আওয়াজ। ইমানদারের আওয়াজ হওয়া চাই, বলিষ্ঠ কণ্ঠ হওয়া চাই। বেঈমানদের অন্তরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হোক। জুড়ে জুড়ে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী ওনের দুশমনেরা পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। দয়াল নবীর আলা
আমাদের সবাইকে নবীজির গোলাম হিসেবে কবুল করুক। সবাই বলুন আমিন। পীর সাহেবদের মধ্যে ছোট ছোট মাসালা নিয়ে মতভেদ থাকতে পারে, থাকাটা অস্বাভাবিক না। মাযহাবের ইমামদের মধ্যেও ছিল, কিন্তু আকীদাগতভাবে ওনারা সবাই ছিলেন এক। বিধায় এই ছোট ছোট মাসালা কেউ একদিকে মানে, কেউ আরেকদিকে মানে, এটাকে নিয়ে ফতোয়াবাজি না করে বৃহত্তর ঐক্যে, সুন্নিয়তের স্বার্থে, আকীদার স্বার্থে আমাদেরকে ঐক্যের প্ল্যাটফর্মে আসতে হবে। না হলে খুব তাড়াতাড়ি আমাদের দেওয়াল, আমাদের ভিত কিন্তু দেওয়ালে থেকে গেছে। যেভাবে ব্যাঙ্গের ছাতার মতন মাদ্রাসা গড়ে উঠতেছে, যেভাবে তারা হান্ডি পাতিল লইয়া বের হইছে, তারা যে বাকি দিনগুলোতে কি করবে দিশাও পাবেন না। এই গান গজলে চলবে না। প্রত্যেকটা এলাকায় এলাকায় সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠা করুন। প্রত্যেকটা এলাকায় অন্তত পক্ষে 10 জন করে হক্কানি সুন্নি আলেম তৈরি করুন, যারা তাসদীদি আলেম হবে, বাহাসি আলেম হবে, যাদের মধ্যে ইলমের তাবাহুরাত থাকবে। গান গজল গাওয়ার না মৌলভী হইলে হবে না। আমার কথা কি বুঝছেন? ইলমের তাবাহুরাত থাকতে হবে। গান গজল গাওয়া সুন্নাত, কিন্তু এটা দিয়া দুশমনের রাসূলদের জবাব হবে না। জবাব দিতে হলে কুরআন সুন্নাহর দলিল তার মধ্যে থাকতে হবে, অন্তরে সাহস থাকতে হবে। আর এই বাতিল ফিরকার সাথে বাহাস করতে কখনোই দলিলের প্রয়োজন হয় না। আমার জীবনে এই পর্যন্ত 13টা বাহাস ওদের সাথে করলাম, কোনদিন আমি দলিল দেই নাই। জলিল শাহ হুজুর আমাকে মাঝে মধ্যে দম খাইতেন, বেটা আমার জামাই ডাকতেন আর বলতেন, জামাই তুমি কিতাবাদি নিয়ে উঠতে পারো না? যখন নাকি রংপুরের বাহাসে লামা জাবিদেরকে এক কথা হারাই দিলাম, হুজুর আমার মাথায় হাত দিয়ে সেটা বললেন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি তোমাকে দিতাম, কিন্তু আমি দোয়া করে দিলাম নবীজির কদম শরীফের নববী ইলম যাতে আল্লাহ পাক তোমার সিনায় দেবেন। আমার মহান মুর্শিদ কিবলা এই বাংলার জমিনে সকল আউলিয়া কেরাম, সকল সুন্নি উলামা কেরাম সুন্নিয়তের খেদমতে কাজ করেছেন, কিন্তু আমার মুর্শিদ কিবলা যিনি ইমাম শরিয়ত ও তরিকত হাদি দ্বীন মিল্লাত, যার একটি লকব হলো রাসূল নুমা। রাসূল নুমা ওই ব্যক্তিকে বলা হয় যিনি যে কোনো অবস্থায় নবীজিকে দেখতে পারেন এবং অন্যকে দেখাইতে পারেন। আল্লামা রিজভী শাহ হুজুর কিবলা বারংবার তিনি নবীজির জন্য অত্যাচারিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। আমার মুর্শিদ কিবলা, আমি বারবার ব্যবসা দিয়ে মার খাইলাম, টাকা পয়সা ঢাকা শহরে ফ্যাক্টরি দিলাম। মুর্শিদ কিবলার কাছে গেলে তিনি আমাকে বললেন, বাবা আপনাকে দুনিয়া চায় না, আপনি দুনিয়াকে লাথি মারেন, আপনি নবীজির কদম শরীফের দিকে ঝুঁকে যান। আমি বললাম, যেন বাবা আমার গতি কি হবে? তিনি আমাকে কাছে টানতে নিয়ে আমার মাথায় হাত রেখে বলছিলেন, যেন স্বয়ং দয়াল নবীজির কদম শরীফ আজ থেকে আপনার মাথায় রইল, আপনার ভয়ের কোনো কারণ নাই। সেই দিন থেকে আজকে আমি কিতাবের যে ইবারত বুঝি না, রাতে দুরূদ শরীফ পড়া, উযু কইরা এই ডান হাতটা গালের নিচে দিয়ে শুয়ে পড়লে আল্লাহর রাসূলের পক্ষ থেকে, হুজুর গাউসে পাকের পক্ষ থেকে, আল্লাহর কোন নেককার বান্দার পক্ষ থেকে কোনো না কোনো ভাবে এটার একটা ফয়সালা আমি পেয়েছি। বাবা এই জন্যই বলবো, जिंदगी शौक सारो, तुम गुलाम रसूल बन जाओ तो सारा जहां तुम्हारा गुलाम बन जाएगा। तुम शुद्ध नबीजीर गुलाम हो जाओ, तुम जन्नत चाওয়ার দরকার নাই, জাহান্নামকে ভয় পাওয়ার দরকার নাই, তোমার জান মাল সব আমার নবীর প্রেমে কুরবানি করে দাও, দেখবা সব তোমার পিছনে দৌড়াবে। আল্লাহ পাক যাতে আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলুন আমিন। বাবারা, আজ আপনাদেরকে অনেক কঠোর কথা বলতে বাধ্য হয়েছি, কারোর সাথে আমার ব্যক্তিগত রেশারেশি নাই, শুধু ঈমানের প্রয়োজনে বলেছি। বাকি দিনও বলবো, এইভাবে কঠোর ভাষায় বলবো, পারলে এর চেয়ে আরো কঠোর ভাষায় বলবো, কেননা দুশমনের রাসূলকে সাধারণ ভাষায় কথা বলা আল্লাহর বিধানে নাই। কোরআনে 48টা গালি দিয়েছে আল্লাহ দুশমনের রাসূলকে, একজন ঈমানদারের উপরে ফরজ করা হয়েছে এই 48টা গালি। যদি আমি আব্দুল কাইয়ুম নবীর সাথে বিয়াদবি করি, আমাকে 48টা গালি দিতে হবে। কথা কি বুঝছে?
বিধায় আপনারা আমার জন্য দোয়া করবেন। ফারুকী সাহেবকে তো মেরে ফেলছে, আর আমি একা একজন ব্যক্তি সিলেট বিভাগের পশ্চিমাঞ্চলে তাদের বিরুদ্ধে লড়তেছি, একা একজন ব্যক্তি লড়তেছি। তো আমাকে যে কোন সময় তারা হজম করে ফেলবেন তাও জানি না। যদি হায়াত না থাকে, আর যদি আমার এইভাবে শাহাদতের মৃত্যু থাকে, হয়তো শাহাদত হয়ে যাব। কিন্তু আপনাদের কাছে আমার এটাই শেষ আর্জি, আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলতেছি, নবীজিকে সাক্ষী রেখে বলতেছি, এই দেশে খাঁটি সুন্নি আলেমের খুব অভাব পড়ে গেছে। হক্কানি সুন্নি আলেমরা বিদায় নিয়ে চলে যাচ্ছে। বাবা, সুন্নিয়তের সূর্য ডুবে যাবে, আল্লাহ ভয় লাগে। আপনারা সবাই মিলে, প্রত্যেক পীরের ময়দানে মিলে এক একটা এলাকায় এক একটা সুন্নি মাদ্রাসা তৈরি করেন, কিছু হক্কানি আলেম তৈরি করেন, না হলে আমাদের বিপদের শেষ থাকবে না। আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করুন। সবাই বলুন আমিন। সবাইকে বলুন আল্লাহুম্মা মাহফিলটা এখানে টিকে থাকুক। আপনারা চান কি চান না? চান, চান তো। তাহলে আমি নবীজির পক্ষ থেকে, কার পক্ষ থেকে? নবীজির পক্ষ থেকে, নবীজির গোলাম হিসেবে আপনাদেরকে একটা দায়িত্ব দিয়ে যাই। আমি আগেই বলেছিলাম, জান এবং মাল দিয়া নবীজির প্রেমে ঢুকতে হবে। বিধায় আগামী মাহফিলটা আপনারা এর চাইতে বড় করবেন। যাদের সামর্থ্য আছে প্রত্যেকে উদার মনে, উজাড় ভাবে এই মাহফিলকে আর্থিক ভাবে সাহায্য করবেন। করবেন? সবাই জুড়ে বলুন করবেন। নবীজি সাক্ষী রইল, যাদের সামর্থ্য আছে এই 10 টাকা 5 টাকা দিয়ে না, 10 টাকা 5 টাকা দিলে কি হয়? একজন আলেমকে আনতে হইলে একজন আলেমের আপ ডাউন ভাড়া 7,000 8,000 টাকা খরচ হয়ে যায়, হয় না? এরপর এই প্যান্ডেলের খরচ, মাইকের খরচ, লোকজনের তবারকের খরচ। আপনাদের যাদের সামর্থ্য আছে, আমি যদি নাও আসি, আমাকে যদি দাওয়াত নাও দেয়, সুমন তারা যাতে আমাকে ফোনে জানায় যেন হুজুর এমুক একটা লোক নবী প্রেমে তার জিন্দেগির কিছু সঞ্চয় এই মাহফিলে ঢালছে। আমি মনে করব সেই দিন যদি আমি কবরেও থাকি, সেই দিন আমি মনে করবো যেন ওই লোকটাকে আমার নবীজি কবুল করে নিয়েছে। আপনারা এই সাহায্যটা করবেন তো? এটা করবেন। আর যে তবারক এখন হচ্ছে, তবারক আপনারা খাবেন, এই তবারকটা খাওয়ার জিনিস না। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, আর আমাদের কোনো আলেমরা এটা বলো না। তবারকটা এটা খাওয়ার জিনিস না, এটা মাহফিল কমিটি করে নেই। তারা রান্না করছে তারা, অ্যারেঞ্জমেন্ট করছে তারা, কিন্তু তবারকের মালিক হলেন স্বয়ং আল্লাহ পাক। আর এই তবারকটা নবীজির পক্ষ থেকে আপনার আমার প্রতি রহমতের তোফা। বিধান নবীজির প্রেমে পড়ে, নবীজির নাম স্মরণ করে আদবের সাথে যারা খাবেন তারা উপকার পাবেন, যারা বেয়াদবি করবেন তাদের দেখবেন উপকারের বদলে অপকার হবে। অপকার কি? বেয়াদবি করবেন 10 টাকা, আপনাকে আল্লাহ অন্য দিকটা ড্যামারেজ লাগাবে 10,000 টাকা। বিধায় আদব রক্ষা করবেন, যেহেতু তারা তবারক দিতে যাতে সুবিধা হয়, সবাই নামাজের কাতারের মতন কাতার করে ফেলুন এবং জুড়ে জুড়ে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা যার লাগিয়া কান্দর এমন, সে তো সোনার মদিনা। দনে যদি হইতাম দনি, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা
वज़ीर नाज़िर अपनी तो सिराजुल मुनीर अपनी तो शाहिद कासिम अपनी तो रऊफ़ुर रहीम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका रसूल अल्लाह सय्यदी व या हबीब अल्लाह नबी जी আমরা তো সবাই গুনাহগার এসেছি দরবারে আপনার আপনি যে রহমতের ভান্ডার হাসরে করিয়ে উদ্ধার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা लब्बैक या रसूल अल्लाह लब्बैक मेरे आका मेरे मौला लब्बैक मुस्तफा जाने रहमत तेरा को सलाम शमीए बजने
कामिलाने तौरीकत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए फज में लाखों सलाम या इलाही बासत काये नालैन रसूल ये सलामी आज़िज़ाना हो कबूल मदीना की चाल हजारों सलाम मदीना की चाल लाखों सलाम मदीना की चाल करोड़ों सलाम मदीना की चाल बेहद सलाम हजारों दुरूद हजारों सलाम बरगजीदा नबी का अपने मुदाम बलगनुला बिकमाली सल्लु अलैहि सल्लिमु या कमल सल्लु अला सल्लि अमीन मुस्तफा जाइना रहमतल लिल आलामीन সবাই নামাজ পড়ুন আল্লাহুম্মা اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا إلهي رحم فرما मुस्तफा की वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा की वास्ते मुश्किलें हल कर शाह मुश्किल कुशा की वास्ते करबलाए रद्द शहीद करबला की वास्ते सैयदे सज्जाद की सदक़े में साजिद रख मुझे इल्मे हक दे बाकरे इल्मे हुदा की वास्ते सिद्क़ सादिक़ का तसद्दुक़ सादिक़ुल इस्लाम कर बेग़ज़ब राज़ी हूँ काज़िम और रजा की वास्ते बहर मारूफ मुसार मारूफ तबा खुद सरी जुंद हक में बिन जुनाइद बासफा की वास्ते बहर शिकली शहर हो दुनिया की कुत्तों से बचा तरक अब्द वाहिद बैरिया की वास्ते गुल फरह का सदका कर दम को फरहते हुस्ने साद बुल हसन और बो साइद साद जाकी वास्ते कादिरी कर कादिरी रख कादिरी में उठा कद्र अब्दुल कादिर कुदरत नुमा की वास्ते है गफूर रहीम अल्लाह एक पवित्र রবিউল আউয়ালের চাঁদের শেষ অংশে জুমা দিবাগত রজনীতে আল্লাহ কালামে কাদিম শরীফ থেকে যা কিছু তিলাওয়াত করা হলো দুরূদ ইস্তিগফার
মুসবিত ইলমিল মিলাদ কিয়াম জিকির আজকাল যা কিছু করা হয়েছে কোরআন এবং হাদিস থেকে আপনার এবং আপনার হাবিবের শান আজমত যা কিছু আলোচনা করা হয়েছে এর মধ্যে যত ভুল ভ্রান্তি হয়েছে তার নিকটে ক্ষমা করে দিয়া এর হাদিয়াটুকু দয়াল নবীজির নূরানি কদম পাকের মধ্যে কবুল মঞ্জুর করে هذا رحم الله নবীজির কদম পাকের ইজ্জত ওসিলায় আজকের এই মাহফিলের হাদিয়াটুকু तमाम अंबियाए किराम सहाबाए किराम ताबिईन तबे ताबिईन इब्ने मुस्ताहिदीन सलफ़े सालिहीन उलमाए मुताअख्खिरीन मुतक़द्दिमीन उजाला फुक़ाहा नुकाबा नसाफा वली अब्दुल गौस कुतुब सिद्दीकीन शाहिदीन शौकरे যত ইমানদার নবী প্রেমিক দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকের আরওয়াহ পাকের মধ্যে কবুল মঞ্জুর করে আল্লাহ ওনাদের রূহানি ফয়জাত এবং নেক তওয়াজ্জুহ আপনি আমাদের সবাইকে নসিব করে هذا رحم الله খালেস ভাবে বাংলার জমিনে যে সমস্ত মুহাক্কিক সুন্নি উলামায়ে কেরাম এবং পীর মাশায়েখদের ত্যাগের বিনিময়ে এখন পর্যন্ত সুন্নিয়তের বাতিটি চলে আসে আল্লাহ যারা অন্ধকার কবরে শহীদ হয়েছে ওনাদের পবিত্র রূহ মুবারকের মধ্যে হাদিয়াটুকু কবুল মঞ্জুর করেন আল্লাহ ওনাদের রূহানি ফয়জাত এবং নেক তওয়াজ্জুহ আমাদের সবাইকে নসিব হে গফুর রাহিমাল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাথায় নিয়া এতিম হইয়া ভিক্ষুক হইয়া আসামি হইয়া আপনার দরবারের মধ্যে দুইটা হাত পেতে মালিক জিন্দেগির সমস্ত গুনাহ থেকে কানে অন্তরে তওবা করতেছি আপনার নবীজির নূরানি কদমের খাতিরে আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে هذا رحم الله মরে যায় কোনো দুঃখ নাই কিন্তু বেঈমানের কাফের বানাই আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে আল্লাহ দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ঈমান এবং আমলের সাথে আপনার এবং আপনার বন্ধুর গোলামি করে করে বেঁচে থাকার মতো তৌফিক দান হে গফুর রহিম আল্লাহ যে নবীকে আপনি ভালোবাসেন যে নবীকে সমস্ত সাহাবীরা ভালোবেসে জীবন দিয়েছে যে নবীকে স্বপ্নে শুনে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায় যে নবী যারা কবর আসর মিজানে আমাদের বান্ধবে কেউ না আল্লাহ ওই দয়ার নবী মায়ার নবী থেকে না দেখে আপনি আমাদেরকে মৃত্যু দিয়েন না আল্লাহ দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো ঈমান এবং আমলের সাথে আপনার এবং আপনার বন্ধুর গোলামি করে করে বেঁচে থাকার মতো তৌফিক দান করে দিন আল্লাহ আমরা যারা হাত পেতেছি আমাদের প্রত্যেকের উপরে আপনার খালেস রহমত বরকত নিয়ামত দান করে দিন আল্লাহ আমাদের অন্তরের সমস্ত বদ খাসিয়াত বদ নেশা বদ চরিত্রগুলোকে দূর করে দিন আল্লাহ আমাদের অন্তরকে আপনার এবং আপনার হাবিবের প্রেম দিয়া জিকির দিয়া নূর দিয়া পরিপূর্ণ করে দিন হে গফুর রহিম আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনে রয়েছে আমাদেরকে অভাব মুক্ত করে দিন আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত রয়েছে আমাদেরকে ঋণ মুক্ত করে দিন আল্লাহ আমরা যে যেই কর্মে নিয়োজিত আছি আমাদের হালাল রুজি রোজগার বৃদ্ধি করে দিন আল্লাহ আমরা যারা অসুস্থ রয়েছি আমাদেরকে শেফায়ে কুল্লিয়া দান করুন আল্লাহ খালেস ভাবে এই বাংলার মাটিতে যার পরিশ্রমে সুন্নিয়তের বিজয় পতাকা উড়াচ্ছে আমার মহান মুর্শিদ কিবলা মুজাদ্দিদে জামান আল্লামা রিজভী হুজুর কিবলাকে আপনি হায়াতে তাইয়্যিবা দারাজ করে দিন আল্লাহ এমনি ভাবে বাংলার আনাচে
যেখানে আছে যত সুন্নি মুহাক্কিক উলামায়ে কেরাম পীর মাশায়েখ রয়েছে আল্লাহ ওনাদের সবাইকে সেবায় কুল্লিয়া দান করে দিন। ওনাদের জবানের নূরানি বাণীগুলো শুনে শুনে আমরা যাতে আরো ঈমানকে দাবা করতে পারি সেই তৌফিক দান করে দিন। হে গফুরুর রহিম আল্লাহ, আমাদের মধ্যে যারা হেদায়েতের বাকি রয়েছে আমাদেরকে হেদায়েতের তাইয়্যিবা নসিব করে দিন। হে গফুরুর রহিম আল্লাহ, পর্দার অন্তরালে মা বোনেরা হাত তুলেছে আল্লাহ আপনার হাবিবের ইজ্জতের দোহাই লাগে তাদের মনকে পরিবর্তন করে তাদেরকে আবেদা সালেহা হিসাবে খাতুনে জান্নাতের দাসী হিসাবে কবুল আর মঞ্জুর করে দিন। হে গফুরুর রহিম আল্লাহ, আমরা যারা হাত পেতেছি আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বোন জ্যেষ্ঠ আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিবার পরিজন ওলিয়া আওলাদ বর্গ যে যেখানে ঈমানের সাথে কবরে শহীদ আছে আল্লাহ তাদের পক্ষ থেকে মাফ চাই, তাদেরকে মাফ করে দিয়া তাদের কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হিসেবে কবুল মঞ্জুর করুন। আল্লাহ দয়াল নবীজির নূর দিয়া দয়াল নবীজির রহমত দিয়া তাদের কবরকে পরিপূর্ণ করে দিন। আল্লাহ এই মাহফিলকে আপনার কবুল মঞ্জুর করুন। আল্লাহ যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে বিভিন্ন ভাবে সাহায্য করেছে তাদেরকে কবুল করুন। আল্লাহ আগামীতে এই মাহফিল যাতে নবী প্রেমে ভরপুর হয়ে আরো বড় করে করতে পারে সেই তৌফিক দান করে দিন। اللهم إني أسألك إيمانا كاملا رزقا صادقا حلالا طيبا اللهم اجعل في قلبي نورا وفي صدري نورا وفي سمعي نورا وفي بصري نورا يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا كريم يا مجيب السائلين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم كذلك ننجي المؤمنين.